এখন এই সমাবেশে বক্তব্য রাখবেন ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদিকা কমরেড মীনাক্ষী মুখার্জি। তাকে বলার জন্য আমি অনুরোধ করছি। সাথী সভাপতি, সম্মেলনে নির্বাচিত নতুন সম্পাদক, নতুন কমিটি, কিছুক্ষণ আগে যারা সংগঠনের প্রাক্তনী হলেন তারা সমেত এখানে যে সমস্ত ছাত্র যুব আন্দোলনের প্রাক্তনীরা আছেন এবং সাধারণ মানুষ, এই যখন আমরা এখানে সমাবেশ করছি, রাজ্য জেলার নেতারা সঙ্গে আমাদের রাজিবুলের বাবা, আমাদের কাকা উনি আছেন, আরেকটা বাবা এখন কলকাতায় শ্যামবাজারের অবস্থান মঞ্চে বসে আছে, নাম সালেম খান। আগামীকাল আরেকটা দিদি আসবে শ্যামবাজার অবস্থান মঞ্চে, তার নাম প্রমীলা বিশ্বাস, বরুণ বিশ্বাসের দিদি। এরকম যারা নিজেদের ছেলেদের, বেটাদের, ভাইদের লাশের সওদা এই রাজ্য সরকারের সাথে করে দেয়নি, এই সমস্ত বাপেরা, দিদিরা আমাদেরকে প্রতিদিন লড়ে যাওয়ার সাহস আর প্রত্যয় আমাদেরকে জোগাড় করে দেয়। আমরা এনাদেরকে সম্মান জানাচ্ছি। ঠিক এই সময়কালে যখন এখানে সমাবেশ হচ্ছে, আমরা রাজ্য এবং জেলার একগুচ্ছ আমরা কর্মীরা যারা কাজ করি তারা যখন এখানে আছি, একগুচ্ছ কর্মীরা এখন মুর্শিদাবাদে তাদের জেলা সম্মেলনে যুক্ত আছে। এই আন্দোলনের একগুচ্ছ কর্মীরা এখন কলকাতার শ্যামবাজারে ৫ মাথার মোড় থেকে মেট্রোর ১ নম্বর গেটের সামনে যে ১৯ দিন ধরে অবস্থান মঞ্চটা সেকেন্ড পেজে চলছে সেখানে আছে, বুক চিতিয়ে আছে, দাঁতে দাঁত চেপে লড়াই করছে। ঠিক একই সময়ে আমাদের এক গাদা কর্মী নেতৃত্ব, কেউ ঘাটালে, কেউ পাঁশকুড়াতে, কেউ খানাকুলে, কেউ বাগনানে, কেউ আমতাতে কোমর অবধি জলে নেমে আর সাধারণ মানুষের কাছে নিজেদের হাত বাড়িয়ে দিয়েছে, বন্যা দুর্গত মানুষদেরকে তাদেরকে উদ্ধারের কাজ করছে। ডিওয়াইএফআই তার সাথে ছাত্ররা এক ঝাঁক কর্মী, তার সাথে মহিলারা, একদম উত্তরের জলপাইগুড়ি থেকে শুরু করে একদম দক্ষিণের ঝাড়গ্রাম পর্যন্ত, কারো কাঁধে পতাকা আছে, কারো কাঁধে পতাকা নেই। তারা নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে কোথাও পাড়াতে বসে মিটিং করছে, কোথাও দেওয়াল লিখছে, কোথাও মানুষের কাছে যাচ্ছে। আবার এক গুচ্ছ আমাদের কর্মী আছেন যারা ঠিক এই সময় গোটা রাজ্যের যত উপস্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, যেগুলোকে ওই রাজ্যিকরের মতন ঘুঘুর বাসাতে পরিণত করতে চাইছে, সেখানে কর্মীরা দাঁতে দাঁত চেপে সেই উপস্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে দুর্নীতির ঘুঘুর ফাঁদ ভেঙে দেবার জন্য সেখানেও লড়াই করছে। এই যে একসঙ্গে, আর ঠিক এক্ষুনি আমার মোবাইলে মেসেজ আসছে, আমাদের যুব কমরেডরা, কর্মীরা বলছেন যে 23 আর 24 তারিখ বন্যা দুর্গতদের জন্য প্রাণের কল দেওয়া যায় কি? প্রতিদিন, প্রতিটা মুহূর্ত এই গর্বের সংগঠনটা আমাদেরকে আরো বেশি গর্বিত এবং অহংকারী করছে না। অহংকার ঠিক জায়গা নয়, ঠিক কথাও নয়, কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে গর্বিত করছে যে গোটা রাজ্যের এই যুব আন্দোলনের কর্মীরা কেউ বসে নেই, গোটা রাজ্য জুড়ে তারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে গোটা রাজ্যটাকে একটা অন্য রাজ্যে নিয়ে যাবার জন্য, অন্ধকার কানা গলি থেকে বের করে একটা নতুন সকাল দেখার জন্য যারা এই কর্মী হিসাবে চারিদিকে ছুটে যাচ্ছে, তাদের একটাই মাত্র কারণ হলো আমরা ডিওয়াইএফআই করি, যে ডিওয়াইএফআইটা ভগৎ সিংদের ডিওয়াইএফআই, যারা আমাদেরকে এই কাজগুলো করতে শিখিয়েছে। আমরা ডিওয়াইএফআই করি বলেই এই কাজগুলো করতে পারছি। এই ডিওয়াইএফআই এর এটাই গঠনতন্ত্র, আমাদের এটাই কর্মসূচি যে আমাদেরকে 2 বছর অন্তর আমাদের জেলা কমিটির সম্মেলনটা করে একটা নতুন নেতৃত্বকে, একটা কমিটিকে, একটা যৌথ লিডারশিপকে আমাদেরকে নির্বাচিত করতে হয়। কেন?
আগামী দিনে গোটা জেলার, গোটা রাজ্যের, গোটা এলাকার খেটে খাওয়া মেহনতি মানুষ শুধু নয়, গোটা এলাকার, গোটা জেলার সাধারণ মানুষের কাজ ও শিক্ষার দাবিতে এই লড়াইটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারই সম্মেলন হয়েছে গতকাল থেকে। চুলচেরা বিশ্লেষণ হয়েছে। আমাদের সমালোচনা করতে টিভির খবরের চ্যানেল দেখতে হবে না। আমাদের সমালোচনা করতে আমাদেরকে সিবিআই, সিআইডি আর অন্য কেউ দুর্নীতির দায়ে আমাদেরকে ডেকে পাঠাবে না। ডিওয়াইএফআই এর কাজ করার জন্য আমাদেরকে কেউ আলাদা করে মেডেল পরাতে আসবে না। আমাদের সমালোচনা, আমাদের জবাবদিহি, আমাদেরকে মেডেল পরানোর কাজ। এরকমই দুটো দিনের সম্মেলন করে আমরা নিজেরাই নিজেদেরকে মেডেল পরাই, নিজেরাই নিজেদের পিঠ চাপড়ে দিই, নিজেরাই নিজেদের চুলচেরা বিশ্লেষণ করে আর তাদের সমালোচনা করি। যেটা ভুল হলো, এটা ঠিক হলো, এই ভুলটাকে রেকটিফাই করতে হবে, ঠিকটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। এটাই আমাদের সংগঠন। প্রাক্তনীরা এই ব্যাটনটাই আমাদের হাতে ধরিয়ে দিয়েছে। প্রতিদিন সেই ব্যাটনটাকে, সেই মশালটাকে গ্রামে গঞ্জে, শহরে, মফস্বলে, ক্ষেতের আলে, কারখানার গেটে, আইটি সেক্টরের বাইরে, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের বাইরে, আর্চিকরের বাইরে, কাটোয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বাইরে, বর্ধমানের রাইস মিলগুলোর বাইরে, পাড়ার মাচাতে, তাসের আড্ডায়, চায়ের দোকানে, খেলার মাঠে, থিয়েটারের মঞ্চে প্রতিদিন আমাদেরকে এই মশাল জ্বালাতে আমাদের সংগঠন, তার কর্মসূচি, তার গঠনতন্ত্র, তার পূর্বসূরীরা, তার নেতারা আমাদেরকে শেখায়। আমরা নতুন কিছু বিরাট কাজ করছিলাম। আমাদের সংগঠন দীর্ঘদিন ধরে 68তে ডিওয়াইএফ, 80 থেকে ডিওয়াইএফআই এ কাজ করে চলেছে। সবসময় সহজ পরিস্থিতি ছিল না। প্রতিটা দিন প্রতিকূলতার সাথে এগিয়ে যেতে হয়েছে, প্রতিটা দিন লড়াই করতে হয়েছে, রক্ত জড়াতে হয়েছে, শহীদ হতে হয়েছে, জেল কাটতে হয়, মার্ডার হতে হয়, ক্ষতিপূরণ দিতে হয়েছে। কিন্তু পায়ের নিচে জমিটাকে প্রতিদিন শক্তও করতে হয়েছে। এটা আমদানি করতে লাগে না, এটা আদর্শের মধ্যে আছে। হ্যাঁ, এটাকে চর্চা করতে হয়, কিন্তু এটা রাজনীতির মধ্যে আছে। গ্রুপে একটা ইয়ে দিয়েছি আমি। লালবাজার ডেকে পাঠিয়েছিল আমাদের, সিডিও ডেকে পাঠিয়েছিল সাহায্য করার জন্য আমাদের সংগঠনের কর্মীদেরকে। নাম যে কেউ হতে পারে, বিকাশ হতে পারে, পৌলমী হতে পারে, দিদিতি হতে পারে, বর্ণনা হতে পারে, দেবাঞ্জন হতে পারে, মীনাক্ষী হতে পারে, দীপুদি হতে পারে, কোনো ম্যাটার হয় না। সংগঠনের কর্মী, তাদেরকে ডেকে পাঠিয়েছে। একই প্রশ্ন, কেন আটকালেন গাড়িটা? কি ভেবেছিলেন? কি চাইছিলেন? কটায় গেলেন? কিসে চেপে গেলেন? কখন খবর পেলেন? কমরেডদেরকে কখন খবর দিলেন? সিদ্ধান্ত কোথায় করলেন? ফোনে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, কাকে কাকে মেল করেছিলেন? কে আপনার আইনজীবী? পরিবারের সাথে দেখা করেছিলেন? আর সব শেষে ঘুরে ফিরে একটাই প্রশ্ন, কেন গাড়িটা আটকালেন? আমাদের কাছে একটাই জবাব ছিল, ডিওয়াইএফআই করি তাই গাড়িটা আটকেছি, এর বাইরে আমাদের কাছে অন্য কোনো কারণ নেই। ঘাবড়ে গেছে। বলছি, এই উত্তর তো কোনোদিন আশাও করিনি, আর এই উত্তরে কি লিখবো? জবান বন্দি বয়ানও লিখতে পারছে না যে গাড়ি কেন আটকেছ না, ডিওয়াইএফআই করি বলে। যারা সংগঠনে আছে তারা বলছে, হ্যাঁ, এর বাইরে তো কোনো কারণ নেই, ডিওয়াইএফআই করি তাই গাড়ি আটকেছে। আর পুলিশ, লালবাজার, সিজিও ওরা ভাবছে যে এটা আবার কেমন কারণ যে ডিওয়াইএফআই করে বলে গাড়ি আটকেছে। ডিওয়াইএফআই করি বলে সব গাড়ি আটকাবো যে গাড়িগুলো দুর্নীতি করবে, ডিওয়াইএফআই করি বলে সেই গাড়িগুলো আটকাবো যে গাড়িগুলো মেয়েদেরকে অপমান করে, ডিওয়াইএফআই করি বলে সেই গাড়িগুলোকে আটকাবো যে গাড়িগুলো এখানে গরু পাচার করে, বালি পাচার করে, কয়লা পাচার করে, আর গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের বাড়ির পরিবারের ছেলেগুলোকে চাকরি পেতে দেয় না, শিক্ষাঙ্গনে যেতে দেয় না। তাই যারা দুর্নীতির গাড়িটা চালায়, এই সবকটা গাড়িকে আটকানোর জন্যই ডিওয়াইএফআই আমাদেরকে শিখিয়েছে। আজ শেখায়নি, জন্মলগ্ন থেকে শিখিয়ে এসছে। ইমপ্লিমেন্টটা করা আমাদের কাজ, করছি।
ডিওয়াইএফআই কে গাড়ি আটকাতে হয়, কেন ছাত্রদেরকে গাড়ি আটকাতে হয়, কেন এই গাড়ি চলবে, কেন চলবে? সংগঠন তারই দিক নির্দেশ করেছে। কেন? খারাপভাবে নেবেন না। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের নামে, রাজীবুলের নামে আমাদের সম্মেলন, সমাবেশের মঞ্চ, নগর এইসব হয়েছে। রাজীবুলের বাবা আমাদের কাকা আমাদের সাথে আছেন, আমাদের প্রাক্তনীরা আছেন। ভরসা ভঙ্গের গল্প চলছে, ভরসা, আস্থা ভঙ্গ। কম বয়সী ছেলে মেয়েরা আছে, প্রেম করে, ভালোবাসার সম্পর্ক, সেখানেও বিশ্বাস, আস্থা, মান অভিমানের জায়গা থাকে, স্বামী স্ত্রীতেও থাকে। কোনো কাজে, কোনো ব্যবসায় যদি শেয়ার থাকে, সেখানেও অবিশ্বাসের বাতাবরণ কখনো কখনো তৈরি হয়। এই যে রাজ্যের পুলিশ প্রশাসন আছে, স্বাস্থ্য দপ্তর আছে, রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন মেয়েরা নাইট ডিউটি করবে না। তাহলে মনে করুন, আমি যদি আজকে অ্যারেস্ট হয়ে যাই এবং আমাকে যদি জেলে থাকতে হয়, তাহলে তো আমি তো কোনো মহিলা সেলেই থাকবো নাকি? মহিলা সেলে থাকবো তো। আর মহিলা সেলে থাকতে গেলে মহিলা পুলিশকেই তো ডিউটি দিতে হবে। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এই নিদান কি করে দিলেন যে নাইট ডিউটি বন্ধ করে দিতে হবে? তাহলে রাজ্যের মহিলারা যারা জেলে আছে তাদের সেখানে নাইট ডিউটিটা কারা দেবে? তাই কি পশ্চিমবঙ্গের জেলগুলোতে লোকসভা ইলেকশনের আগে 196 জন পোয়াতি বেরোলো? অভিমুক্তি অমিত বলেছে যে একটা সরকারের সিদ্ধান্ত, একটা কাজ, একটা পলিটিক্স, একটা রাজনীতি তার অভিমুখ নির্দিষ্ট করে দেয়। এখন পুলিশ ডিপার্টমেন্টে মানে ধরে নিন একজন মহিলা ডাক্তার আছে, তার একজন থিসিস কমপ্লিট করার জন্য তার একজন স্যার আছেন, তিনি একজন এইচওডি, তিনি একজন পুরুষ ডাক্তার। মমতা ব্যানার্জির সরকার হয়তো ভুলেও নিজের স্যারের কাছে যাবে না রাতের বেলা। কেন? যে রাতের বেলা গেলেই ও তোমার রেপ করে দেবে, তাই তো বলেছে, এর বাইরে তো কিছু বলেন। সমাজকে সুস্থ করছেন না তো, সমাজকে অসুস্থ করে দিচ্ছেন, বিশ্বাস ভঙ্গের পরিবেশ তৈরি করছেন। ওই প্রাইমারি স্কুলে গিয়ে কোনোদিন তো দিদিমণি আর মাস্টারমশাইকে আলাদা চোখে দেখিনি। দুটোই শিক্ষক ছিল, একটা দিদিমণি, একটা মাস্টারমশাই। রাজ্যের সরকারের নিদান দেবার অভিমুখ কি? যে দিদিমণি মাস্টারমশাইকে বিশ্বাস করবেন না? এই এত কিছু অবিশ্বাস, আস্থার পরিবেশে আমরা সবথেকে বেশি বিশ্বাস করি ডাক্তারকে। তাও ডিটারজেন্ট, ওই ঘড়ি ডিটারজেন্টের মতন নয়, পহলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো, ऐसा नहीं है।